হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি রাখি চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগত। যারা যারা নতুন বন্ধুরা ভিজিট করছো, অসংখ্য ধন্যবাদ তাদের। তো দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। মানে আমরা হাউস ওয়াইফ মানেই সকালবেলা উঠেই আগে কোনো মতে নিজে ফ্রেশ হয়েই আগে রান্নাঘরে চলে আসতে হয়। তো যাই হোক, ভাত আমার হয়ে গেছে, একটা তরকারি হয়ে গেছে, আর ছেলে যেহেতু স্কুল যাবে তার জন্য ছেলের জন্য করে নিচ্ছি টিফিন। তো ওকে একটু লুচি করে দিচ্ছি টিফিনে। আমি বললাম কী নেবে, বলে লুচি করে দাও। আর তো লুচি করে দিচ্ছি, আর আমার তরকারিটা হয়ে গেছে। বিনস আলু দিয়ে তরকারি করেছি, সেটা আমার হয়ে গেছে। তো লুচিটা করেই মানে টিফিনটা গুছিয়ে দেবো, ওরা বেরিয়ে যাবে, মানে ছেলে যেহেতু যাবে ওর পাপা নিয়ে যাবে। তো টিফিনটা হয়ে গেলে আমার কমপ্লিট, খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে। মানে ছেলে সকালবেলা যে মানে স্কুলে যাওয়ার আগে যে মানে খায়, সেটা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, লুচিটা করছি। তো লুচিটা হয়ে গেলেই আমি দুপুরে রান্নাবান্না করব। মানে দুপুরে কি করব, ভাত তো আমার অলরেডি হয়ে গেছে, আর ফ্রিজে তোমার মাছ রয়েছে। তো দেখি কি মাছ আছে, 2-3 রকমের মাছ রয়েছে। তো সেটা বার করতে হবে, বার করে রাখতে হবে, নালে আইস ছাড়বে না আবার। তো যাই হোক, টিফিনটা গুছিয়ে দিচ্ছি ছেলেকে। তো বেরিয়ে যাবে আর একটু পরেই। আর হচ্ছে তারপরে দুপুরে রান্নাবান্না করব, আর সকালে আমি দুটো ভাতই খেয়ে নেবো। সকালবেলা খালি পেটেই যেন লুচিটা ঠিক মানে আমার গা পাকায় প্রচণ্ড লুচি টুচি খেলে। তো যাই হোক, আর এই যে ছেলের তোমার বিনস আলু দিয়ে তরকারি করেছিলাম, তরকারিটা ভালো হয়েছে খুব। তো যাই হোক, পরে খাবো, খানে টেস্ট করব। আর হচ্ছে মেয়ের জন্য আবার খাবার করতে হবে। তোমার দুপুরের খাবার, সকালের খাবার নিয়ে অতটা হেডেক নেই। সকালে কোনো সময় ওটস দিয়ে দিলাম বা স্যারেলাক দিয়ে দিলাম। দুপুরবেলা সবজি টবজি দিয়ে ভাত করলাম। যাই হোক, ছেলে রেডি হয়ে গেছে ড্রেস পরে। তো রেডি হয়ে ঘুরঘুর করছে, পাপা বাইক বার করবে। তো আজকে একটু বিকেলবেলা বেরোবো, তো তোমাদেরকে সেখানেই শেয়ার করবো খানে। চলো। তো দেখো, চলে আসলাম, মানে বাড়ি থেকে একটু ঘুরু ঘুরু করতে বেরালাম। তো একটু ঘোরাও হবে। তো আর একটা জিনিস তোমাদেরকে বলি, ছেলের জন্য সাইকেল কিনতে এসেছি। তো অনেক দিন ধরেই বায়না করছিল সাইকেল কিনবে সাইকেল কিনবে। তো যাই হোক, চলে আসলাম সাইকেল কিনতে ছেলের জন্য। তো বাবা বললে যখন সাইকেল অনেক দিন ধরেই বলছে, মানে প্রায় 4-5 মাসের আগেই বলেছে। তো যাই হোক, তো বাবা বলছে তাহলে একবারে পুজোর সময়ই দেবো। তো পুজোর আর 1-1.5 মাস বাকি। তো যাই হোক, পুজোর গিফট হয়ে গেল। আর হচ্ছে পুরনো সাইকেলটা এখনও নতুনের মতনই রয়েছে। তোমার পুরনো সাইকেলটা একদমই নতুন বলা যায়, শুধু ও মানে পাটা মানে অনেক যেহেতু লম্বা হয়ে গেছে। যখন সাইকেলটা কিনেছিল তখন একদমই ও ছোট ছিল। এই যে পুরনো সাইকেলটা ওর দেখো, একদমই নতুনের মতনই রয়েছে। হ্যাঁ, তো যেহেতু লম্বা হয়ে গেছে, সাইকেল চালালে প্যাডেল করলে পাটা ভাঁজ হয়ে যাচ্ছে, যার জন্যই নতুন সাইকেল কিনতে হচ্ছে। এছাড়া সাইকেলে কোনো প্রবলেম নেই, মানে সাইকেলটা শুধুমুধু পড়েই থাকবে পুরনো সাইকেলটা। তো এদিকে সাইকেল কি কালার নেবে সেই নিয়ে কথা হচ্ছে, কি কালারের নেবে। তো সাইকেল কিনবে বলে ও যে কত রকম সাইকেল অনলাইনে দেখেছে ভ্যারাইটিস, তার কোনো ঠিক নেই, এত সাইকেলও দেখেছে। তো যাই হোক, পুরনো সাইকেলটা বাদ হয়ে যাবে যেহেতু, তাই জন্য বললাম যে একটুখানি পুরনো সাইকেলটা চালিয়ে নাও লাস্টবারের মতন, একটু স্মৃতি করে রাখতে পারবো, ভিডিও ভিডিও করে নিই। তো তাই জন্য একটুখানি সাইকেলে বসে একটু চালিয়ে নিচ্ছে। আর এদিকে এই পুচকু কী করছে, ও দাদার জন্য সাইকেল চুজ করছে কি সাইকেল নেবে, আর সঙ্গে ও নিজে সাইকেল চুজ করছে ও কি সাইকেল নেবে। ওর তো অন্নপ্রাশনে একটা ট্রাইসাইকেল পেয়েছে, মানে গিফট পেয়েছে। তো নাহলে ওর জন্যও নিয়ে নিতাম, ওটা এখনও পর্যন্ত চালানো শুরু করেনি, একবার না দুবার চালিয়েছিল। তখন একদমই ছোট ছিল, মানে কত 8 মান্থ ছিল তখন, একবার বসেছিল। তো পা পাচ্ছিল না। যাই হোক, আমি শেয়ার করবো ওখানে ট্রাইসাইকেলটা তোমাদের সাথে, মানে ও যখন চড়বে তখন শেয়ার করব, ভিডিও করবো ওখানে, অবশ্যই শেয়ার করব। আর এদিকে ছেলে আর একটা সাইকেল চুজ করলো, প্রথমেরটা চুজ করলো, কালারটা ওর ভাল লাগছে না, তো পরে আবার আর একটা চুজ করলো। তো চলো তোমাদেরকে নতুন সাইকেলটা শেয়ার করব। আর এদিকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেল দেখে যাচ্ছে, এই যে পুচকু সোনা সাইকেল দেখে যাচ্ছে, যে কি নেবে কি করবে, সব সাইকেল দেখছে ঘুরে ঘুরে। তো পুরনো সাইকেলটা ওর এই দোকান থেকেই কেনা। তখন আমার ছেলে 3 বছর আগের কথা, 3 বছর আগে কত ছোট ছিল ও। সবাই বলতো কি যে তো সাইকেল বড় হয়ে গেছে, মানুষ ছোট হয়ে গেছে, আর এখন সাইকেল ওর কাছে ছোট হয়ে গেছে, এমন অবস্থা। এই দেখো নতুন সাইকেলটা। তো এত লম্বা হয়েছে তোমরা বুঝতেই পারছো, সবে 6 থেকে 7-এ উঠলো এবছর।
তো দেখো এত লম্বা হয়ে গেছে, মানে কি বলবো, মনে হবে যে কত বড় ছেলে, এরকম অবস্থা। তো এটা পরের দিনের ভিডিও, সাইকেলটা কিনে নিয়ে চলে আসলাম। তো কালকের ভিডিওতে তোমরা দেখতে পারলে। আর হচ্ছে সকালবেলা সাইকেলটা বার করলো, ছেলে স্নান টান করলো করে, আমি বললাম যে সাইকেলটা তুমি পুজো দিয়ে নাও। তো সকালবেলা ফুল টুল সব কিনে নিয়ে এসে, ফুলের মালা ঠালা। তো যাই হোক, সাইকেল নতুন জিনিস একটু, আর হচ্ছে যেহেতু চালাবে, আর তো একটু পুজো দিয়ে নিচ্ছে সাইকেলে। আর এই সিঁদুরের ফোঁটা আর একটু মালা পরিয়ে নেবে। আর হচ্ছে আমাকে বললো, ও তুমি পুজো দিয়ে দাও। আমি বললাম না, তোমার জিনিস তুমিই পুজো দাও। তো যাই হোক, সাইকেলে ওই সিঁদুরে ফোঁটা দিচ্ছে, আর হচ্ছে মালা কিনে নিয়ে এসছে, তো একটু মালা পরিয়ে দেবে আর একটু ধূপকাঠি দেখিয়ে দেবে, তো হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, লাইক করো। আর হচ্ছে কি বলবো, আর সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো ভিডিওটা তাহলে দেখতে থাকো তোমরা, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে আবার চলে যাবো আমাদের ওই বাড়ি বিকেলবেলা, তো ওখানে যেই দেখা হচ্ছে। তো চলো তাহলে। তো সাইকেল দেখে মানে ওর বোনও সাইকেলে উঠবে বলে বায়না করছে, মানে ওর বোনও নিচে দাঁড়িয়ে রয়েছে, নিচে দাঁড়িয়ে রয়েছে, মানে এখনই সাইকেলে উঠবে। আর এই সাইকেলে তো পেছনে সিট নেই। তো আমার ইচ্ছা ছিল পেছনে একটা সিট থাকবে, বা আমিও সময় সাপেক্ষে বসতে পারবো, বা ওর বোনও বসতে পারবে, কিন্তু না, ও সিটওয়ালা সাইকেল নেবে না। তো ওই জন্য পেছনে সিট, মানে কেরিয়াল না কি বলে, তো ওটা নেয়নি, ওটা ছাড়াই সাইকেল। তো যাই হোক, আর ওর বোনও বায়না করে যাচ্ছে, নিচে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে মানে মানে ভিডিওতে দেখা যাচ্ছে না। তো বায়নার পর বায়না করে যাচ্ছে সাইকেল উঠবে। তাই আমি বলছি দাঁড়া, পুজোটা দিয়ে নিক দাদা, পুজোটা দিক, তারপরে তুমি উঠবে এখানে। আর চালাতে হবে না, এই যে এই যে এই যে মাম্মা তাকাও, বাবান তাকাও তাকাও, মাম্মার দিকে তাকাও। দাঁড়াও। এবার তাকাও, এবার আসছি। বনুকে একটু বসাও সিটে। আসো বোনো। ভিডিওটার ফটো তুলছো, ও বসবে সাইকেলে।